রানীমার মূর্তির সামনে মাথার উপরে যে যে মুকুটটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ উপর, আর উপরে কিন্তু আছে হচ্ছে বিষ্ণু। নিশানির পরে যে পুজোটার সামনে এখন দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ফটকগোড়া মাতৃমন্দির। এই পুজোটা কিন্তু প্যান্ডেল না, এটা হচ্ছে একদম জগদ্ধাত্রী ঠাকুরের মন্দির। আর অসম্ভব সুন্দর জগদ্ধাত্রী ঠাকুর হয় এখানে ফটকগোড়া। চন্দননগর আসলে এই ঠাকুরটা মিস করবেন না, ঠাকুরটা সত্যি অসাধারণ হয় মা এখানকার। তাহলে চলুন যাওয়া যাক সেকেন্ড ঠাকুর চন্দননগরে ফটকগোড়া মাতৃমন্দিরে মা জগদ্ধাত্রী 2025 জগদ্ধাত্রী পুজো পরিক্রমা। সঙ্গে আমি আছি টেক টাইম উইথ রেশমা। তাহলে চলুন মাতৃমূর্তি দর্শন করা যাক। এই যে ফটকগোড়া মাতৃমন্দিরে যেখানে পুজোটা হয় সেটা দেখলে মনে হবে এটা প্যান্ডেল, কিন্তু এটা কিন্তু বেসিক্যালি প্যান্ডেল নয়। প্রত্যেক বছর আমি যেটা বলি এটা কিন্তু একদম মন্দির, মায়ের মন্দির। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক, গিয়ে এবার মায়ের মূর্তি কেমন হয়েছে সেটা দর্শন করা যাক। দেখছেন না, এটা একটা বিরাট বড় ঝাড়, এটা কিন্তু দারুণ হয় এই ঝাড়টা, যখন আলোটা জ্বলে। আর ভেতরে ডেকোরেশন প্রত্যেক বছরই এরকম সেমই থাকে। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে দেখায় মায়ের মূর্তি। প্রত্যেক বছরের মতন এই বছরেও সুবিশাল কিন্তু ফটকগোড়ার মা, অপূর্ব দেখতে মা। আর একদম উপরের চূড়াটা দেখুন জাস্ট কত বড়, একদম উপরের চূড়ায় আছে হচ্ছে শিব পার্বতী। এই যে এই মায়ের মাথার মুকুটের উপরে একদম চূড়াটা, এখানে আছে হচ্ছে শিব পার্বতী। আর পুরো মা হচ্ছে ডাকের সাজে। এই যে ফটকগোড়া যে চাঁদমালাটা দেখছেন এটার মধ্যে কিন্তু পুরো আলো ফিট করা থাকে। গত বছর ষষ্ঠীতে এসেছিলাম তখন দেখছিলাম এটা জ্বলছিল। এটা মানে দারুণ হয় ফটকগোড়া যে মায়ের মুখ, অপূর্ব আর সুবিশাল মা। জানি না কতটা ক্যামেরায় আসছে, কিন্তু যখন সামনে আসবেন, সামনে এসে যখন দেখবেন তখন বুঝতে পারবেন মায়ের উচ্চতা আর মায়ের রূপ কেমন। কিন্তু পুরো গয়না দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু পুজোর অপেক্ষা। আর যেটা বলছিলাম যে এত বড় মা, নিজের যে এখানে যে মায়ের যে বাকি যে সাজসজ্জা ডাকের সাজের যেটা এটাকে মুড়িয়ে রাখা হয়েছে, মানে এটা এতটা বড়। বলে রাখি এখানে কিন্তু মায়ের যে প্রতিমা সেটা কিন্তু এখানেই তৈরি হয়। মায়ের মাথার উপরে, এটা আপনাদের বলা হয়নি, মায়ের মাথার উপরে যে যে মুকুটটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ উপর, আর চাপটাও কিন্তু উপর। মায়ের গলার যে ছিক সেটা কিন্তু পুরো সোনা। এছাড়াও মায়ের হাতে যে বাজু বা এগুলো বা এই যে পদ্ম বা চক্র, এই সমস্ত কিন্তু সিলভারের। তাহলে দেখা তো হলো ফটকগোড়া মাতৃমন্দিরে মায়ের মূর্তি। ভালো লেগেছে কথাটা বলা হয়তো অনেকটা ছোট। এই যে মায়ের মূর্তিগুলো হয় না এখানে, ভালো দিয়ে বা ভালো খারাপ এগুলো বিচার করার মধ্যেই এরা আসেন, এরা এতটাই সুন্দর হয়। যাই হোক, বলতে হয় ব্লগিংয়ের জন্য যে দারুণ হয়েছে, তাই ওই জন্যই বলা দারুণ হয়েছে। কিন্তু অপূর্ব সত্যি, মায়ের মুখ দেখলে না মনটা ভরে যায়। আর আমি কোনো বছর এই ঠাকুর মিস করি না, আপনাদেরও বলবো মিস করবেন না। চন্দননগরে আসলে অবশ্যই এই ফটকগোড়া মাতৃমন্দিরে যে মা, ওনাকে অবশ্যই দর্শন করবেন। আরেকটা কথা বলে রাখি, যেটা জানতে পারলাম, এখানে মায়ের যে পুরো সোলার যে কাজটা, মানে ডাকের সাজের যে কাজটা না, এটা আসে কাটোয়া থেকে। কাটোয়া থেকে পুরো পার্ট বাই পার্ট আসে, তারপর মাকে সাজানো হয়। তাহলে এক কথায় অপূর্ব সুন্দর। চলুন তাহলে যাওয়া যাক পরবর্তী প্যান্ডেলের দিকে। চলছে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা 2025। আমি আছি টেক টাইম উইথ রেশমা, আপনাদের সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে শুভ পঞ্চমী তিথিতে। তাহলে চলুন যাওয়া যাক পরবর্তী প্যান্ডেলের দিকে। এখন যে পুজো ভিজিট করতে যাচ্ছি সেটা হচ্ছে বহু বছরের পুরানো পুজো। ওনাদের এবার 191 বছর। হ্যাঁ ঠিক ধরেছেন, এসসি চন্দননগরে বাগবাজারে। এই পুজো কিন্তু বহু পুরানো, এই বছর ওনাদের 191তম বছর। কিছুদিন আগেই ওনাদের এখানে আলপনা কম্পিটিশন হয়েছে, প্রত্যেক বছরই হয়। সোশ্যাল মিডিয়ার থ্রুতে দেখেছিলাম, অপূর্ব হয়েছিল। আর সারা রাস্তা জুড়ে সেই আলপনা আছে, কিন্তু একটুখানি ফেড হয়ে গেছে তাই আর দেখালাম না। তাহলে চলুন, একদম সামনেই আছে বাগবাজারের যে প্যান্ডেল, বাগবাজারের মা।
এই বছর ওনাদের 191তম। আর আমি আছি টেকটামি রেশমা। চলছে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা চন্দননগর জগদ্ধাত্রী মায়ের শহরে। সঙ্গে পঞ্চমী তিথিতে আপনাদের নিয়ে বেরিয়ে পড়েছি জগদ্ধাত্রী ঠাকুর দর্শন করে। রয়েছি একদম বাগবাজারের যে প্যান্ডেল আছে তার সামনে। প্যান্ডেলের সামনের দিকটাতে কিন্তু খুব সুন্দর লেখাগুলো আছে, সমস্ত ঠাকুরের যে স্তোত্রগুলো সেগুলোকে রাখা আছে। একবার একটুখানি জুম করে দেখাই। এই যে এখানে যেমন আছে রূপং দেহি জয়ন দেহি, ওপরে আছে হচ্ছে সর্বমঙ্গল মঙ্গলে, এরকম বিভিন্ন ধরনের যে স্তোত্রের যে শ্লোকগুলো আছে সেইগুলো লিখে এখানে কিন্তু এই প্যান্ডেলটাকে করা হয়েছে। বলছিলাম বাগবাজারের মেন কিন্তু হচ্ছে এই যে আলোর ঝাড়টা দেখছেন, এই আলোর ঝাড়টা আর হচ্ছে মা। এখানেও কিছু কাজ এখনো বাকি আছে, তবে যেটা দেখছি মায়ের মুখ হয়তো এবার একটু চেঞ্জ হয়েছে। তো চলুন মায়ের যে মুখ সেটা দর্শন করা যায়। এই হচ্ছে এই বছর বাগবাজারের মা, ওনাদের এবার 191 বছর। যথারীতি মা খুব সুন্দর। আর এখানেও কিন্তু ডাকের সাথে প্রাধান্যটাই আছে। মাকে সম্পূর্ণ সোনা গয়না দিয়ে, রূপোর গয়না দিয়ে সাজানো কমপ্লিট। আজ পঞ্চমী, আজ তো পুজো না, পুজো শুরু হবে কালকের থেকে। তো আপনাদের জন্য রইল বাগবাজারের মায়ের এক্সক্লুসিভ প্রথম লুক। টপের যে চূড়াটা সেটা দেখায়, চূড়ার ওপরে কিন্তু আছে হচ্ছে বিষ্ণু আর পদ্মের ওপরে বিষ্ণু বিরাজমান। সেটা হচ্ছে একদম মুকুটের ওপরে যে চূড়ার অংশটা সেইটা। বাগবাজারের ঠাকুর দেখা তো হলো। এবার প্রত্যেক বছরের মতন বাগবাজারের মাকে দর্শন করে সোজা যেমন চলে যাই তেমাতা শিব মন্দির রানীমা দর্শন করতে। তো এই বছরও কিন্তু তার বিকল্প হচ্ছে, এবার হচ্ছে তেমাতা জ্যোতির্মঠ রানীমাকে দর্শন করতে। এখানেও যেটা দূর থেকে দেখতে পাচ্ছি রানীমার সাজানোর কাজ এখানেও এখনো 2025 জগদ্ধাত্রী পুজো পরিক্রমা। আমি আছি চন্দননগর, এখন আছি মানকুণ্ডুতে, রয়েছি রানীমার একদম সামনে। চলুন তাহলে দেখা যাক রানীমার মূর্তি দর্শন করা। একদম আছে হচ্ছে তেমাতা রানীমার মূর্তির সামনে। যেটা বললাম এখনো মায়ের কিছু সাজসজ্জার কাজ চলছে। ওই যে ওখানে সিংহর যে মুখের যে ওগুলো সেগুলোকে লাগানোর কাজ চলছে। আদারওয়াইজ মায়ের শাড়ির কিছু কাজ চলছে, শাড়ি দিয়ে সাজানো। বাকিটা মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। মা কমপ্লিট মোট কথা। মায়ের মুখ যখন দর্শন করা যাচ্ছে মানে হচ্ছে মায়ের সাজসজ্জা প্রায় কমপ্লিট। তবে এই সামনে বাসগুলো এখন রাখা আছে যেহেতু এখানে সিংহের কাজটা চলছে সেই জন্য। আদারওয়াইজ এই রইল তেমাতা শিব মন্দিরের প্রথম লুক রানীমার। প্রত্যেক বছরের মতন এই বছরেও কিন্তু রানীমার সাজসজ্জা বেশ পরিবর্তন এসছে। বিশেষ করে রানীমাকে যে সাজানো হয়েছে সম্পূর্ণ সোনালি সাজে। রইল আপনাদের জন্য এক্সক্লুসিভ ফার্স্ট লুক রানীমার। যেটা বললাম যে রানীমাকে সাজানোর কাজ এই আমার সামনে কমপ্লিট হলো, ওই জন্য সামনে বাসগুলোকে এখনো খোলা হয়নি, ওটা খুলে দেবে। কিন্তু তাও খুব ভালোই দেখা গেছে রানীমাকে। 2025 জগদ্ধাত্রী পুজো পরিক্রমা। আমি আছি টেকটামি রেশমা, আপনাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি শুভ পঞ্চমী পুজো। তাই চলো দেখা যাক পরবর্তী প্যান্ডেল।